আমরা আমাদের ছোট্ট জীবন, এই জীবন নিয়ে আমাদের অভিযোগের শেষ নাই, ঠিক কি না? অভিযোগের বান্দার শেষ নাই। অভিযোগ দিতে দিতে মনে হয় অভিযোগের খাতা পর্যন্ত আমরা ভুলে ফেলেছি যে পাশের বাড়ির মানুষটার 2 তলা বিল্ডিং, আমার কেন 1 তলা? আমি কেন গরিব? পাশের বাড়ির মানুষটার একটা কার রয়েছে, আমার কেন একটা মোটর সাইকেলও নাই? এরকম করে অভিযোগ শেষ নেই। অথচ আমরা যদি আমাদের নিচের সেক্টরগুলোতে তাকায় দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন, করে চলতে পারছি, ফিরতে পারছি, উপার্জন করতে পারছি, খাইতে পারছি। আপনার পাশে তাকিয়ে দেখুন, এমনও মানুষ আছে যার হাত নেই, যার পা নেই, যার অঙ্গ প্রত্যঙ্গ নেই, সে চলতে পারছে না। এমনও মানুষ আছে যে মানুষের সাহায্য ছাড়া 1 কদম নড়তে পারে না, ঠিক কি না? না, এরকম মানুষ নাই? তাহলে এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এজন্য আমরা শুকরিয়া করি না, আমরা আরো অভিযোগ করি। কেন আমার 10 তলা বিল্ডিং হলো না? কেন আমি কোটিপতি হলাম না? কেন আমাকে মধ্যবিত্তের ঘরে জন্মগ্রহণ আল্লাহ করালো? এরকম ভাবে আমাদের অভিযোগের শেষ নেই, আমরা শুধু অভিযোগ করতে থাকি। তো আজকে আমি আলোচনা করব যে বান্দা কি অভিযোগ করে এবং আল্লাহ এই অভিযোগের ভিত্তিতে কি উত্তর দিয়ে রেখেছেন। আল্লাহ কি জানতেন না বান্দারা কি অভিযোগ করবে? আল্লাহ তো আউয়াল এবং আখির সব জানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করে দিয়েছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ বান্দাদের অভিযোগের সবগুলো উত্তর দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরা বান্দারা 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে, গো আল্লাহ, এত মানুষ পৃথিবীতে তুমি সুন্দর সুন্দর করে সৃষ্টি করেছ, অথচ তুমি আমাকে কালো করে কেন সৃষ্টি করলে? ওগো আল্লাহ, এত মানুষকে তুমি লম্বা করে সৃষ্টি করেছো, আমাকে কেন খাটো করে তুমি সৃষ্টি করলে? এরকম বলি কিনা আমরা? আমাদের অভিযোগগুলো হচ্ছে, আমাকে কেন কালো বানালে, আমাকে কেন খাটো বানালে, আমাকে কেন গরিবের ঘরে জন্মগ্রহণ করালে, আমাকে কেন এরকম বডি স্ট্রাকচার যে তৈরি করলে, আমাকে তো ওই পাশের সুন্দর মানুষটার মতো করে তৈরি করতে পারতে। এরকম করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের বডি স্ট্রাকচার নিয়ে অভিযোগ করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 কোরআন আল কারীমের ধারাবাহিকতায় 95 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ও আমার বান্দারা, তোমরা যে বডি স্ট্রাকচার নিয়ে অভিযোগ করো, তোমাদের সৌন্দর্য নিয়ে অভিযোগ করো, তোমরা শোনো, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম গঠনে। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিজীব রয়েছে, সকল সৃষ্টিজীবের সেরা করে, আশরাফুল মাখলুকাত করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরেও আমরা অভিযোগ করি আমি সুন্দর না, ঠিক কিনা?